হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে দণ্ডবত প্রণাম। আজকে আমরা চলে এসেছি ইমলিতলা দর্শন করবো। চলুন ভিতরে যাওয়া যাক। আর এটি হলো ইমলিতলা মন্দিরের প্রবেশ পথে একদম সম্মুখেই পড়বে এই জায়গাটি। এখন থেকে 500 বছর পূর্বে গেলে দেখা যেত যে যমুনা তো দূরে ছিল না, যমুনার এই ইমলিতলা একদম কাছাকাছি ছিল। এখন সময়ের সাথে সাথে যমুনাটি অনেকটা দূরে চলে গেছে। আর এখন থেকে 500 বছর পূর্বে মহাপ্রভু যখন এসেছিলেন ভগবানের নাম প্রচারের জন্য, ভগবানের লীলাকে আবার ফের আমাদের সব জীবের সামনে নিয়ে আসার জন্য, তখন মহাপ্রভু ঠিক এই জায়গায় বসতেন। এখান থেকে বসে যমুনা মহারানীকে দর্শন করতেন এবং ভগবানের নাম এখানে বসেই মহাপ্রভু নিজে করে গিয়েছেন। মহাপ্রভু তার পারিপার্শ্বদের সঙ্গে এখানে বসে সংকীর্তনও করেছেন। এটি হলো সেই জায়গা। আসুন দর্শন। তো আমরা এখন দর্শন করব সেই ইমলি, অর্থাৎ সেই তেঁতুলের বৃক্ষটি। আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান রাধারানী এবং তার সখীদের সাথে এখানে অনেক লীলা করেছেন। তার মধ্যে একটি লীলা হলো যখন মহারাজ থেকে রাধারানী অন্তর্হিত হয়ে যান, তখন ভগবান রাধারানীকে খুঁজতে খুঁজতে এই ইমলিতলাতে এসে পৌঁছান এবং এখানে বসে রাধার নাম জপ করতে থাকেন এবং রাধারানীর জন্য ধ্যানে বসেন। ফের পুনরায় যখন রাধারানী পূর্ণ শৃঙ্গারের সঙ্গে এই ইমলিতলা দিয়ে আসেন সখীদের সঙ্গে, তখন একটি পাকা তেঁতুলে রাধারানী পা পিছলিয়ে পড়ে যান এবং রাধারানীর মনোব্যথার থেকে এই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে এখনও পর্যন্ত কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। এবং সেইখান থেকে ভগবান এখানে ধ্যান করেছিলেন। তারপরের থেকে এই জায়গাটি ইমলিতলা নামে প্রসিদ্ধ হয়েছে।
আজকে আপনারা দর্শন করলেন সিদ্ধপীঠ ইমলিতলা এবং শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর বৈঠক। দেখা হচ্ছে আবারও একটি নতুন দর্শনীয় স্থান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।